এখানে ডিম দেখতে পাচ্ছেন, আর এই যে পটল। আজকে আমি ডিম দিয়ে আর পটল দিয়ে অনেক মজার একটা তরকারি রান্না করব। ডিমটাকে আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি, পটলটাকে আমি সুন্দর করে কেটে এইভাবে একটু গাটা কেচে কেচে নিয়েছি। এখন আমি পটলে লবণ, হলুদ আর 1 চা চামচ ঝালের গুঁড়া দিয়ে পটল আর ডিমটাকে একটু ভেজে নেব। তো রেসিপিটা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। ডিমটাকে সামান্য একটু হলুদ আর একটু লাল মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এখন ডিমটাকে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা তুলে নেব। ডিমগুলো এই যে আমি তুলে নিয়েছি। এখন এই যে পটলেও আমি লবণ, হলুদ আর 1 চা চামচ ঝালের গুঁড়া দিয়ে সুন্দর করে পটলগুলো মাখিয়ে নিয়েছি। এখন একে একে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো এই যে দিয়ে দিয়েছি। এখন একটু এরকম উল্টে পাল্টে পটলগুলো আমি হালকা করে ভেজে নেব। একটা কড়াইতে যে তেলটাকে দিয়ে আমি ডিম পটল ভেজেছিলাম সেখান থেকে অল্প একটু তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের সাথে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, একটা তেজপাতা কুচি, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পানি। পানিটাকে দিয়ে মশলাটাকে আমি একটু সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিলাম 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধটাকে দিয়ে আমি আরেকটু মশলাটা কষিয়ে নেব। নারকেলের দুধটা আমার বলক উঠে গেছে। আপনারা কেউ ইচ্ছা করলে 3 টেবিল চামচ গুঁড়া দুধ 1 কাপ পানির সাথে গুলিয়েও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ভেজে রাখা পটল, দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। এখন সুন্দর করে নাড়াচাড়া করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। যেই বাটিতে আমি পটল ভেজে রেখেছিলাম সেই বাটিতে আর 1 কাপ পানি নিয়ে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম 2টা কাঁচা ঝাল কুচি, আরও দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আর 1 থেকে 2 মিনিট রান্না করে আমি নামিয়ে নিব। তো কেমন হলো আমার ডিম পটল রান্না? ঝটপট সহজেই অনেক মজার একটা তরকারি রান্না করলাম। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।